হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটিস প্ল্যানেট। আজকে আমি অনেক দিন পর নিয়ে এসেছি একটা মেকআপের ভিডিও ফাইনালি। আর এটা হচ্ছে দীপাবলি মেকআপ লুক বা দিওয়ালি মেকআপ লুক। আর আমি ক্রিয়েট করেছি হচ্ছে এই মেকআপ লুকটা, যেটা ক্রিয়েট করা খুবই সোজা, যে কেউ এটাকে ক্রিয়েট করতে পারবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর হ্যাঁ, আমি যা যা প্রোডাক্ট ইউজ করব তার প্রত্যেকটা লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নিও। মেকআপ করার আগে স্কিনকে হাইড্রেট করা অবশ্যই খুবই প্রয়োজন, আর সেই জন্য আমি এখানে ফার্স্টে ইউজ করছি টোনার, আর এটা হচ্ছে টনিমলি টোনার। নেক্সট স্টেপ হচ্ছে ময়েশ্চারাইজার, আর ময়েশ্চারাইজারের জন্য আমি ইউজ করছি মামাআর্থের অ্যাকোয়া গ্লো জেল ফেস ময়েশ্চারাইজার। এরপর আমি ইউজ করছি উইশ কেয়ারের আন্ডার আই ক্রিম, আর এটা সম্পূর্ণ অপশনাল। আমি মেকআপ করার আগে আই ক্রিম ইউজ করা প্রেফার করি, তাই জন্য আমি ইউজ করছি। তোমরা ইউজ করতেও পারো, নাও করতে পারো। স্কিনকে হাইড্রেট করা যতটা প্রয়োজন ঠিক ততটাই আমাদের লিপসকে, তাই আমি এখানে ইউজ করছি সুগার পপের লিপ বাম। এরপর আমি স্কিনে সব কিছু ভালোভাবে অ্যাবজর্ব হওয়ার জন্য 2 মিনিট ওয়েট করব, তারপর পরের স্টেপে যাব। প্রাইমারের জন্য আমি ইউজ করছি কালারবার ফ্ললেস ফিনিশ প্রাইমার, অ্যান্ড ইট আইডিয়াল ফর সেন্সিটিভ অ্যান্ড অ্যাকনি প্রন স্কিন। এরপর প্রাইমারটা সেট হওয়ার জন্য আমি 2 থেকে 3 মিনিট ওয়েট করব। কনসিলারের জন্য আমি ইউজ করছি LOreal Infallible ফুল ওয়্যার কনসিলার, আর এর শেড নাম্বার হলো 317 আমন্ড। এরপর আমি কনসিলারকে ব্লেন্ড করার জন্য প্যাক 219 ব্রাশ ইউজ করছি। ওকে, তো অরেঞ্জ কারেক্টার তো কনসিলারের আগে ইউজ করার কথা, কিন্তু আমি গল্প করতে গিয়ে টোটালি স্কিপ করে গিয়েছি, তো আমি আমার আন্ডার আই এরিয়াতে অরেঞ্জ কারেক্টারটা ইউজ করে নিচ্ছি। দেন আমি আমার কনসিলারকে সেট করার জন্য ইনসাইটের ফ্ললেস ম্যাট ফিনিশ এইচডি লুজ পাউডার ইউজ করছি। এরপর আমি নিকাকে সুগার প্লাম আইশ্যাডো প্যালেট থেকে এই লাইট পিঙ্ক শেডটা নিয়ে আমার ট্রানজিশন শেডের জন্য ইউজ করছি। অ্যান্ড দিস আইশ্যাডো প্যালেট ইজ সুপার পিগমেন্টেড। এরপর আমি হিলারি হোডার এই আইশ্যাডো প্যালেট থেকে পার্পল শেডটা নিয়ে আমি আমার ক্রিজ লাইনে ইউজ করছি। তারপর এটাকে ভালো করে ব্লেন্ড করে দেব। নেক্সট আমি সেম আইশ্যাডো প্যালেট থেকেই এক শেড ডার্ক পিঙ্ক শেড নিয়ে আমি আমার আউটার কর্নারে ইউজ করছি। এরপর আমি এখান থেকে সিলভার সিমরি শেডটা আমার ফিঙ্গারের হেল্প নিয়ে আমার ইনার কর্নার এবং আইবলের ওপর ইউজ করব। তারপর আমি একটা ফ্ল্যাট ব্রাশের হেল্প নিয়ে ক্রিজ লাইন আর আউটার কর্নারের আইশ্যাডোর আগে পর্যন্ত এটাকে ভালো করে স্মাজ করে দেব। নেক্সট আমি সেম পার্পল শেডটা নিয়ে আমার আউটার কর্নারে আর একবার স্মাচ করে দেব, যাতে আমার আইশ্যাডোটা আর একটু শার্প দেখায়। এরপর আমি আমার অল টাইম ফেভারিট কে বিউটির ফাউন্ডেশন ইউজ করব, আর এটার শেড নাম্বার হলো 130Y মিডিয়াম। আর বাকি আই মেকআপ পরে কমপ্লিট করব। ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য আমি ইউজ করছি কালারবারের বিউটি ব্লেন্ডার।
দেন আমি সেম কনসিলার ইউজ করছি। আর সেম লুজ পাউডার দিয়ে আমি আমার কনসিলার যেখানে যেখানে লাগিয়েছি সেই জায়গাগুলোকে সেট করে নিচ্ছি। এরপর আমি আমার বাকি আই মেকআপ কমপ্লিট করে নেব। আর তার জন্য ফার্স্টে আমি লরিয়াল জেল ইন্টেনজা 36H আইলাইনার ইউজ করছি। তারপর আমি ল্যাশ কার্লার দিয়ে আমার আইল্যাশ কার্ল করে নিচ্ছি যাতে এক্সট্রা ভলিউম অ্যাড হয়। মাস্কারার জন্য আমি ইউজ করছি লরিয়াল ল্যাশ প্যারাডাইস মাস্কারা অ্যান্ড দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট মাস্কারা। নেক্সট আমি ইউজ করছি উল্টো প্লামের কাজল, মানে আমি উল্টো করে ধরেছি তাই মজা করে বললাম। বাহ, বেশি নাচানাচি করতে গিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনে মাস্কারা লাগানো ভুলে গিয়েছি, তাই আমি লোয়ার ল্যাশ লাইনে মাস্কারা ইউজ করছি। নেক্সট আমি ইনসাইটের আইব্রো পেন্সিল ইউজ করছি আর এর শেড হলো ডার্ক গ্রে। আর এটা যাকে বলে ছোটা প্যাকেট বড়া ধামাকা, মানে এত কম প্রাইসে এটা এত পিগমেন্টেড, মানে পাওয়াই খুব মুশকিল। এরপর আমি নিকা কের মোকা মিক্স আইশ্যাডো প্যালেট থেকে এই শেডটা নিয়ে আমি নোজ কন্ট্রোল করব আর আমি ব্রঞ্জার হিসেবেও গালে ইউজ করব। এরপর আমি নিজেই নিজেকে ব্লাশ করানোর জন্য নাইকার 03 ব্লাশটা ইউজ করছি আর আমি এই দুটো শেডকে মিক্স করে ইউজ করছি। লিপস্টিকের জন্য আমি ইনসাইটের নন ট্রান্সফার লিপ কালার ইউজ করছি আর এর শেড নাম্বার হচ্ছে 03 ডিভাইন ওয়াইন। সেটিং স্প্রের জন্য আমি আলাদা কোনো সেটিং স্প্রে নয়, প্লামের ফেস মিস্ট ইউজ করছি আর এটা সেটিং স্প্রের জন্য খুব ভালো কাজ দেয় আর একটা ডিউই ফিনিশ দেয়। এরপর আমি হাইলাইটারের জন্য ইউজ করছি মেকআপ রেভলিউশনের হাইলাইটার আর এটার কোনো লিঙ্ক আমি দিতে পারছি না কারণ আমি অনেক সার্চ করেছি বাট এটা হয়তো আর পাওয়া যায় না, তাই জন্য আমি কোনো লিঙ্ক দিতে পারবো না। আর আমি তো ভাবছি এবার দীপাবলিতে কোনো টুনি লাইট না লাগিয়ে গালে হাইলাইটার লাগিয়ে ঘর আলো করে বসে থাকবো। এরপর আমি এর সাথে এই গোল্ডেন ইয়াররিংটা পরে নেব আর তার সাথে একটা ছোট্ট বিন্দি। এরপর আমি এখানকার ঢং করা শেষ করে একটু ছাদে গিয়ে ঢং করব।
ওকে, তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সকলকে জানাই দীপাবলির অগ্রিম শুভেচ্ছা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। বাই বাই।